বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো পর্তুগাল। আর ইতিহাস গড়ে নিজেদের প্রথম বিশ্বকাপ পয়েন্ট তুলে নিল কঙ্গো। কি হলো পর্তুগালের? কেন আটকে গেল রোনালদোরা? চলুন বিশ্লেষণ করি। ম্যাচের শুরুটা ছিল পর্তুগালের স্বপ্নের মতো। মাত্র 6 মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। শুরুতে মনে হচ্ছিল পর্তুগাল হয়তো সহজ জয়ই পেতে যাচ্ছে, কিন্তু গোল খাওয়ার পরেও ভেঙে পড়েনি ডিআর কঙ্গো। তারা ধৈর্য ধরে ডিফেন্স সামলেছে এবং কাউন্টার অ্যাটাককে সুযোগ খুঁজেছে। প্রথমার্ধের শেষের দিকে সেই সুযোগকেই কাজে লাগান কঙ্গো। বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোল এবং প্রথম পয়েন্ট পেয়ে যায় কঙ্গো। পর্তুগাল বলের দখল বেশি রাখলেও তাদের আক্রমণে ছিল না গতি এবং বৈচিত্র্য। মাঝ মাঠে ব্রুনো ফার্নান্দেস ও বের্নার্ডো সিলভা নিজেদের সেরা ছন্দে ছিলেন না। উইং থেকে সেরা সাপোর্ট না পাওয়ায় রোনালদোকে অনেকটাই বিচ্ছিন্ন দেখিয়েছে। ডিআর কঙ্গো ৫-৪-১ ফরমেশনে রক্ষণ জমাট রেখে দ্রুত কাউন্টার অ্যাটাক করেছে। পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা ছিল গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারা। তারা সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ৪১ বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ব্যক্তিগতভাবে দিনটা ছিল হতাশার। পুরো ম্যাচেই তিনি কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। এখন বড় প্রশ্ন, পর্তুগাল কি এখনও রোনালদো কেন্দ্রিক ফুটবল খেলবে, নাকি তরুণের উপর আরও দায়িত্ব দেবে? গ্রুপ কে-তে রয়েছে পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় এখন পর্তুগালের সামনে উজবেকিস্তান। ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর ডিআর কঙ্গো প্রমাণ করেছে তারা শুধু অংশ নিতে আসেননি, চমক দেখাতেও এসেছে। বিশ্বকাপে বড় দলগুলোর জন্য কোনো ম্যাচই সহজ নয়, সেটাই আবার প্রমাণ করলো ডিআর কঙ্গো। পর্তুগালকে যদি শিরোপার লড়াইয়ে থাকতে হয়, তাহলে পরের ম্যাচ থেকেই নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। আপনার মতে পর্তুগালের সমস্যাটা কোথায়? রোনালদো কি এখনও দলের মূল ভরসা? কমেন্টে জানিয়ে যান।